এইরকম লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন হবে। তাছাড়া দেখবে এখন তো বৃষ্টি হচ্ছে, কখনো বর্ষা বা কখনো গরম, দেখবে অনেক সময় যখন চুল শুকোয় না কিন্তু সেখান থেকে হেয়ার ফল হয়, বা মাথার মধ্যে ঘাম বসে কিন্তু সেখান থেকে হেয়ার ফল হয়, চুল উঠে উঠে সিধি ফাঁকা হয়ে যাচ্ছে, বা চুলটা বড় হচ্ছে না, চুলটা লম্বা হচ্ছে না। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে। অবশ্যই কিন্তু চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন হবে। তো দেখো আমি এখানে চাল নিয়েছি। অবশ্যই বন্ধুরা চালের জল ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণে চুলটাকে লম্বা করবে। তো সবার প্রথমে অবশ্যই কিন্তু আমি এখানে চালটাকে ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পর অবশ্যই প্রথমে যে জলটা ওটাকে তোমরা ধুয়ে ফেলে দেবে, তারপর কিন্তু এতে জল দেবে, নর্মাল জলই দেবে। এটা কিন্তু তোমরা রাতে শোয়ার আগে বা ঘুমোতে যাওয়ার আগে এই রেমেডি করো। এইভাবে করে তোমরা সারারাত্রি রেখে দাও, তার পরের দিন সকালে তোমরা এটাকে ব্যবহার করবে। দেখবে চালের যে গাঢ় বা চালটা দেখবে খুব সুন্দর একটা ভালো কালার এসছে, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট। আর এরপর কিন্তু এটাকে এই জলটাকে তোমরা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। অবশ্যই বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে রাতে ভিজোতে বা রাতে না ব্যবহার বা না ভিজে, তোমরা চাইলে সকালে স্নানের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে অবশ্যই চালটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেবে, তারপর তোমরা এই জলটা ব্যবহার করবে। আর এই চালটা কিন্তু তোমরা ফেলবে না, এটা কিন্তু অবশ্যই তোমরা একটা ভালো প্যাক হিসেবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। এরপর বন্ধুরা দেখো চালের জলটা আমার বের করে নেওয়া হয়েছে, আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি অ্যালোভেরা জেল। দেখবে অনেকের না বাড়িতে গাছ থাকে, তো অ্যালোভেরা তারা ব্যবহার করে না। তোমাদের অবশ্যই বলি অ্যালোভেরা কিন্তু এই অংশটা ব্যবহার কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। তো অনেকে দেখবে অ্যালোভেরা কিনা ডাইরেক্ট যখন কাঁচা বা যে অ্যালোভেরা পাতাটা বলি না, ও জেলটা যখন ব্যবহার করেন অনেকের কিন্তু ইচিং র্যাশেস অথবা অ্যালার্জিও হতে পারে। অনেকের শ্যুট করে না, অনেকের আবার শ্যুট করে। তো যাদের শ্যুট করে না তাদেরকে অবশ্যই বলি বেশি টাইম না, 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমরা এটাকে ফুটিয়ে নাও, দেখবে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জেলটাও বেরিয়ে আসবে। আর এটা তোমরা ব্যবহার কর। আর যাদের মাথার মধ্যে মনে হচ্ছে তোমাদের শ্যুট করে, তো তাও তোমরা অবশ্যই ওই জেলটাই তোমরা বের করে দাও, খুব ভালো কাজ দেবে। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনের হেয়ারের দুটোতে খুব ভালো কাজ দেয়। আর অবশ্যই বন্ধুরা তোমাদের দেখাচ্ছে এটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি নারকেল তেল। তো আমি এখানে নারকেল তেল দিচ্ছি, তোমরা যে নারকেল তেল ব্যবহার করো, আমি এখানে কোকোনাট অয়েল দিচ্ছি বা নারকেল তেল, শালিমার যে নারকেল তেলগুলো হয় ওইগুলোই দিচ্ছি। তোমরা যে তেল বা তোমরা যে তেল ব্যবহার করো, অথবা যদি প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করো, অবশ্যই বন্ধুরা তোমরা প্যারাশুটের নারকেল তেলও দিতে পারো, বা তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই সেই তেল দাও। দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নাও। আর অবশ্যই এই রেমেডি তোমরা স্নানের আগে ব্যবহার করো। এটা ব্যবহার করা খুব সহজ, তোমরা এটা কটন প্যাড দিয়ে ব্যবহার করতে পারবে, স্প্রে বোতল দিয়েও তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। চালের জল ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে, আর চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। ছোট বড় অনেক চুলই হবে। চালের জল যেমন আমাদের হেয়ারের পক্ষে ভালো, অবশ্যই কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, আমাদের স্কিনটাকেও টাইট করবে। আর একটা কিন্তু অবশ্যই বন্ধুরা স্কিনের একটা ভালো কিন্তু ময়শ্চারাইজারের কাজ দেবে। তোমরা হাতের সাহায্যে দিয়ে লাগাও, অবশ্যই তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। আর চাইলে তোমরা কটন প্যাড দিয়েও তোমরা এটাকে লাগাতে পারবে। অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। অবশ্যই তোমরা যতটা টাইম নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগাতে পারবে ততটাই ভালো কাজ দেবে। অনেকে না কোনো অয়েল বা কোনো কিছু ব্যবহার করার সময় খুব তাড়াতাড়ি করে এটাকে ব্যবহার করে বা লাগিয়ে নেয়। তো সবাইকে বলি
একটু টাইম নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে যেন এটা প্রতিটি চুলের গোড়াতে এটা ঠিকভাবে লেগে যায়। প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা এটা স্নানের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে অবশ্যই তোমরা এটাকে ব্যবহার করো প্রতিটি চুলে। আর প্রতিটি চুলের গোড়াতে এটা লাগিয়ে নিয়ে সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। তোমরা অনেক কিছুই ব্যবহার করো, কিন্তু এই ঘরোয়া রেমেডি এইগুলো ব্যবহারে কিন্তু তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে। চুলটা অবশ্যই কিন্তু লম্বা হবে। আর এটা কিন্তু অনেকে দেখবে মাথার মধ্যে চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। ছোট বড় অনেক চুলই হবে। তোমরা চুলেতেও কিন্তু এটা লাগিয়ে নাও, কারণ এতে অ্যালোভেরা দিয়ে নারকেল তেল দেওয়া আছে, যার ফলে অবশ্যই আমাদের চুলটাকে কিন্তু বন্ধুরা সিল্কি শাইনিং করবে। জাস্ট এটা লাগিয়ে নিয়ে এইভাবে তোমরা মাসাজ করে নাও। তারপর অবশ্যই এটা 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা আগে এটা ব্যবহার করে নেওয়ার পর দুটো হাত দিয়ে প্রতিটি চুলের গোড়াতে তোমরা আবার খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। তার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে ধুয়ে নাও। অবশ্যই এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা খুব সুন্দর নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।